তুমি কি বলতে চাচ্ছ? আমি যে তোমাকে। কি? আচ্ছা, অনেক রাত হয়েছে, আমি আসি। আমি আর কিছু না বলে চলে আসলাম। এখন যদি আমি ওকে বলি যে হ্যাঁ বৃষ্টি, আমি তোমাকে ভালোবাসি, যদি আমায় না বলে, যদি বলে আমি তোমাকে না অন্য একজনকে ভালোবাসি, তখনও যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তখন আমি কান্না করতে করতে রুমে চলে আসলাম। রুমে ঢুকে দেখি সামি, রাজ, পারভেজ ওরা কি যেন বলছে। আমি চোখ মুছে গেলাম। কিরে, তানজুকে থাপ্পড় মারলি কেন? আসলে ও একটা বিষয় নিয়ে বেশি। প্লিজ দোস্ত, তোর মুখে এমন কথা মানায় না। আমরা জানি ও কি বলছে। হ্যাঁ, ও আমাদের বলছে তোকে খুব ভালোবাসে। তোদের কখন বললো? কাল রাত্রে কি বলেছে ও? বলেছে তোকে প্রথম দেখায় নাকি ও ভালোবেসে ফেলেছে, আর সেদিন ও ইচ্ছে করে তোর সাথে ঝগড়া করেছে। তোর এসব আমি এখন বলছিস? ও আমাদের বলতে বারণ করেছিল। তো এখন বললি কেন? এখন তুই তো জানিস যে ও তোকে ভালোবাসে। আর কিছু বলেছে কি? না, তবে তবে কি? কিছু না। আরে ও বললো যে তবে। তুই চুপ থাক, আমি বলছি। তাড়াতাড়ি বল। ও আর কিছু বলেনি? আরে বাদ দে সব। বাদ দেবে কেন, তুই বল। আমি জানি ওরা নির্ঘাত কিছু করেছে। আসলে ও আর কিছু বলেনি। যখন ও বলেছে যে ও তোকে ভালোবাসে, আমরা তখন ওকে বলেছি। কি করছিস তোরা? আমরা বলেছি যে ওরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। যে তুই বৃষ্টিকে ভালোবাসিস। কি? ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলাম ওর গালে। প্লিজ দোস্ত, মাইন্ড করিস না। মাইন্ড করবো না তো কি করব? প্লিজ দোস্ত। আমি ওকে ভালোবাসি, এটা আমি যতদিন পর্যন্ত ওকে না বলবো, তোরা ওকে বাদে অন্য কেবল সমস্যা নেই। তাহলে আমাকে মারলি যে? তোদেরকে বললাম না ওকে ভাবি ডাকতে? হুম। তো হারামি, তুই নাম ধরে বললি কেন? ও ওকে জড়িয়ে ধরেই বললাম। রাগ করিস নি তো? না। চল, অনেক রাত হয়েছে, ঘুমাবি। হুম। আগে তুই খাবার খাবি, তারপর। খাবার তো খেয়েছি। সবাই অবাক হয়ে। কখন? আরে তোদের ভাবি সে খাইয়ে দিল। কি কস? হ্যাঁ রে। মামা, ঘটনা তাহলে এত দূর? না, আরো আছে। আমি কিছুটা অবাক হলাম। কি? দেখলাম পাখিটা পোষ মানছে। মানে? হুম। আমার না শরম লাগে। আর আমি যা বলবি বল, কথা পেঁচাবি না। আমাদের শিশির বাবুজি ম্যাডামের জড়িয়ে ধরেছে। আমি তো শালা কি করছিস সব? তার মানে ও। কখন? আরে আরে, যখন শিশির রাগ করে বাগানে গেছিল তখন। তুই কেন গেছিস ওখানে? আর তুই রাগ করে চলে গেছিস। তোর রাগ ভাঙাতে হবে না তাই। হারামিটার কি কপাল, ভাগ্যিস জড়িয়ে ধরতে দেখেছে, অন্য কিছু দেখে নাই। কি বললি? আরে কিছুই না, তুই ঘুমা। তবে যাই বলস, বৃষ্টি তোকে ভালোবাসে এটা আমি 100% শিওর। কি করে? শিশির ওকে জড়িয়ে ধরেছে, কিন্তু বৃষ্টি ওকে না সরিয়ে উল্টো নিজে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। তাহলে তো ভাবনার কোনো প্রয়োজন নেই, শিশির তুই ওকে বলে দে। হুম। সকালে ঘুমোতে গেলাম। তার মানে তাঞ্জু জানতো যে আমি ভালোবাসি, তারপরে এই কথা বলেছে। আর যখন বৃষ্টি আমায় খাইয়ে দিচ্ছিল, তখন তাঞ্জু এই জন্যই রিয়েক্ট করেছে। সকালে কে যে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আমি নরম হাতে ছোঁয়ে আমার যেন অন্যরকম অনুভূতি লাগছিল। হঠাৎ আমার মনে হলো, কিরে, আমি তো বৃষ্টির হাতে ছোঁয়া চিনি। তাহলে আমি উঠে দেখি তাঞ্জু। তুমি এখানে কেন? চা দিতে আসলাম। তা তো দেখতেই পাচ্ছি। তো চাটা রেখে চলে যেতে। আমি আসলে থাক। আমি বাথরুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি তাঞ্জু নেই। আমি চাটা খেয়ে নিলাম, কিন্তু একটা কথা আমায় ভাবাচ্ছে, হারামিগুলো কই? আমি নিচে নামলাম আর চায়ের কাপটা রেখে দিলাম। তারপরও হারামিগুলো দেখা নেই। বাইরে এসে দেখি হারামিগুলো গেট সাজাচ্ছে। আমি ওদের সাথে কাজে লেগে পড়লাম। দুপুরে কাজ শেষ হয়ে গেল। দুপুর বললে ভুল হবে, প্রায় বিকেল। স্নান করে খাবার খেয়ে নিলাম। ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়লাম। রাত 8টায় জেগে উঠলাম। হারামিটার গায়ে হলুদ। আমি হলুদ একটা পাঞ্জাবি পরে নিচে গেলাম। সবাই আছে, তবে বৃষ্টিকে দেখছি না। হঠাৎ আমার মনে হলো, কি রে, আমি তো বৃষ্টির জন্য একটা লাল শাড়ি কিনেছি, ওটা তোকে দেয়া হয়নি। আমি রুমে ব্যাগ খুলতেই চোখ পড়লো ওর দেওয়া প্যাকেটটা খুলে দেখে একটা লাল পাঞ্জাবি, বোধহয় আমার জন্য পছন্দ করে কিনেছে। আমি এটা রেখে ওর জন্য শাড়িটা কিনেছি, ওই প্যাকেটটা নিয়ে ওর রুমে গেলাম। ওখানে গিয়ে দেখি ও নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে। আমি ওর কাছে গেলাম। রুমেতে আমি ছাড়া আর কেউই নেই, সবাই হলুদের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। আমি গিয়ে ওর পাশে বসলাম। কি নিষ্পাপ লাগছে, ও গ্যাস কতটা সুন্দর লাগছে, আপনাদের যে কি করে বলি। কবি বলেছেন, যে মেয়েকে ঘুমন অবস্থায় সবচেয়ে বেশি সুন্দর লাগে, সেই প্রকৃত সুন্দরী। ওর দিকে চেয়ে আছি, কখন যে আমার হাত ওর চুলে চলে গেল আমি নিজেও জানি না। আমি চুলগুলোর মুখ থেকে সরিয়ে দিলাম। তবে এর মুখটা দেখে আমি খুব খুশি। কি মায়াবী চেহারা। তবে ওকে দেখতে দেখতে আমি যেন ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি, নিজেকে সামলাতে পারছি না। ওর কপালে আলতো করে ভালোবাসার পরশিকে দিলাম।
আমার ছোঁয়া পেয়ে কেঁপে উঠলো। হঠাৎ আমায় দেখেও কখন আসলে তুমি? নিজের কাপড় ঠিক করতে করতে বলল, না মানে ভয় পাচ্ছ কেন? আর তোমার হাতে ওটা কি? তোমার জন্য। দেখি। বৃষ্টি প্যাকেট থেকে শাড়িটা বের করেই, কি সুন্দর শাড়ি, কখন কিনলে? সেটা না জানলেও হবে। পছন্দ হয়েছে তো? হুম। কাল বিকেলে পরবে এটা। এত সুন্দর শাড়ি আর আমি পরবো না? আচ্ছা নিচে চলো। হুম। রাজার গায়ে হলুদ অনেক মজা করলাম। হারামির সবাই ঘুমোতে গেছে, কেবল আমি ছাড়া। কারণ বৃষ্টি আমায় ছাদে ডেকেছে। আমি ছাদে গিয়ে ওর কাছে গেলাম। ডেকেছ আমায়? বিরক্ত করলাম নাকি আমি? আরে কি যে বলো না। আমি না খুব একটা সুন্দর না। কে বললো এই কথা? অনেকেই আমাকে পছন্দ করে কিন্তু বলে না। মানে? এই যে তোমাকে ভালোবাসি। আমি তো ভাবতেই পারিনি যে এই কথা আমায় বলবে। রিয়েলি? কি ভেবেছ তোমাকে বলেছি? হুম। না। তাহলে? এই যে অনেকে আমাকে ভালোবাসে বাট বলে না। ও, এতক্ষণে ব্যাপারটা বুঝলাম। আমার না আজ খুব ভালো লেগেছে। কি? আজ সত্যিটা জানলাম। কোন সত্যির কথা বলছো? এই যে সেও আমাকে ভালোবাসে। কি? অবাক হলে আমি ওকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমি কি করব ভেবে পাচ্ছি না। কান্না করতে ইচ্ছে করছে, চোখের কোনো জল জমে আছে, যেন একটুবার বৃষ্টি নামবে। কে খেয়েও আছে, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? তোমায় এমন দেখাচ্ছে কেন? দেখো বৃষ্টি, আমি এখন যা বলবো তুমি সিরিয়াসলি ভাবে নেবে। আর এটাই সত্য। কি? আমি তোমাকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন ভাবিনি আমি কেন তো তোমার কথা ভাবছি, কিন্তু পরে বুঝলাম হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি রে পাগলি। তোকে ছাড়া বাঁচবো না তো। ঠাস ঠাস করে আমার গাড়ি দুটো থাপ্পড় পড়লো। আমি ওর দিকে মায়ের দৃষ্টিতে তাকিয়ে আছি। তার মানে আমি এতদিন যা ভেবেছিলাম সবটাই আমার ভুল। আর সেদিন ও আমায় জড়িয়ে ধরে ঘুমিয়েছিল, সেটাও কি ভুল? আমি তোমাকে নিজের সবচেয়ে কাছের বন্ধু ভাবতাম, আর সেই তুমি কি নাচ্ছি? ভাবতেই আমার লজ্জা করে যে আমার এমন একটা বন্ধু আছে। আমার চোখ দিয়ে অশ্রু সমুদ্র বানাচ্ছে। বৃষ্টি প্লিজ। আবারও সে থাপড়। গালে হাত দিয়ে ওর দিকে চেয়ে আছি। ও রেগে আছে। আমারই ওপর। তোর মতো বাচ্চা ছেলের মুখে আমার নাম মানায় না। আর আমি তোর সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিলাম। আর আমার সামনে কখনো আসবি না। আর আমি তোর ম্যাডাম, সো রেসপেক্ট দিয়ে কথা বলবি। কিন্তু যা বলছি সেগুলো যেন ভালো করে মনে থাকে। বৃষ্টি চলে যাচ্ছে আর আমি বোবার মতো দাঁড়িয়ে আছি। না পারছি মরতে, আর না পারছি ওকে ফিরিয়ে আনতে। আমি যেন আর শূন্য, কেউ নেই আমার। হ্যাঁ, আমি একলা। খুব কষ্ট হচ্ছে, আর এত কষ্ট হচ্ছে যে এবার যেন আমার হৃৎপিণ্ডটাই বেরিয়ে আসবে। হ্যাঁ, আমি ওকে এতটাই ভালোবাসি। তবে আজ আমার ভালোবাসাটা পূর্ণতা পেল না, শুধু অবহেলায় পেল। আজ আমি সেই ছেলেদের কাতারে পড়েছি, সমাজে যাদেরকে বলে ছেকা। ভাবছিলাম রুমে এসে ব্যাগপত্র গুছিয়ে বাসায় চলে যাব, বাট কালকে যে রাজের বিয়ে, আমি চলে গেলে তখন ও রাগ করবে। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন ছাদে বসে সেই ছেঁকা খাওয়া মানুষগুলোর মতোই কারোর জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, তারাও তো নেশা করে, তাহলে এখন আমিও করি। পকেটে হাত দিয়ে দেখলাম সিগারেট 4টা আছে, আর শালা সিগারেট সবগুলোই এক টান করে শেষ করে দিলাম। তবে যাই বলুন আপনারা, ছেঁকা খাওয়ার পর যে সিগারেট খাওয়ার এতটা মজা তা আমার জানা ছিল না। আগে যখন সিগারেট খেয়েছি এত মজা পাইনি, তবে আজ পেলাম। তবে আজ একটা কথা প্রমাণ হলো, সিগারেট খেলে প্রিয় মানুষের কথা একটুর জন্য হলেও ভোলা যায়। আমি এখনো অন্য মনে আকাশের দিকে চেয়ে আছি। ভাবছি এই আজব দুনিয়ার মানুষগুলো কতই বেইমান। সত্যিকারের ভালোবাসার কোনো দামই নেই। আজ আর ঘুমালাম না। ফজরের আজান দিছে, তাই নামাজে গেলাম। আজ আমি নামাজ পড়েছি। তবে কি জানো, আমার মনে যাতে আমি তোমাকেই চেয়েছি, হয়তো এর মানে ভালোবাসা। নামাজ পড়ে বাড়িতে আসলাম। অনেকেই জেগে গেছে, বিয়ে তো তাই। আমার বন্ধুগুলো চলে আসছে, আমি ওদেরকে সবটা বললাম। তবে কি জানেন, ওরা ওনা বিশ্বাস করতে চায়নি। পরে আমার অবস্থা দেখে ওরা বুঝেছে, অনেক সান্ত্বনাও দিছে। বাট আমি যে এখন ওর মায়াতেই বন্দি। আমার আব্বু আম্মু ওরাও আসছে, সকলে মিলে বিয়ে বাড়িতে চলে গেছে। বাট আমি চাইনি, কারণ আমি এখন বাসায় যাব। এখন না, আমার গাড়ি করে বিয়ে বাড়িতে যাব, তারপর সোজা বাসায়। রুমে এসে রেডি হব। এবার ভাবছি ওর দা পাঞ্জাবিটাই পরবো। তবে সেটার হলো না, কারণ ও যে আমাকে ওর বন্ধু ভেবে সেটা দিছে। এখন তো আমি ওর কেউই না। নীল একটা পাঞ্জাবি পরে আবার মনে হলো ও তো আমায় বলেছিল বিয়েতে যেন পাঞ্জাবিটা পরি। ওর দেওয়া পাঞ্জাবিটা পরে নিলাম, হাতে ব্যাগটা নিলাম। গাড়িতে এসে আমার ব্যাগটা রেখে দিলাম, আর গাড়ি করে বিয়ে বাড়িতে গেলাম। রাজের সাথে দেখা হতেই, কি রে, কই ছিলি এতক্ষণ? সেটা বাদ দে, আর এই নে তোর গিফট। আমি আর কিছু না বলেই সাথীকে দেখতে গেলাম, খুব সুন্দর করে সাজিয়েছে। আমি আর কিছু না বলে খেতে বসে গেলাম। শালা বিয়ে বাড়িতে আসছি
আর কামনা সেটা কি হয়? খেয়ে দিয়ে ঘোরাঘুরি করছে, আমি দেখতে চাচ্ছি ওকে। আমি তোকে লাল শাড়ি দিছি, ওকে ওটা পরেছে নাকি পরেনি সেটা দেখার জন্যই অনেকক্ষণ অপেক্ষা করার পর তার সাথে দেখা। অনেক সুন্দর লাগছে তাকে। আমার দেয় শাড়িটাই পরেছে, তবে আমায় দেখে খুশি হয়েছে। কেন তা বলতে পারবো না, কারণ ওকে দেখলেই বোঝা যায়। আমি ওকে এক নজর দেখে অন্যদিকে চলে গেলাম। একটা চেয়ারে বসলাম, দেখলাম মেয়েদের বাজার বসছে। আজ ওকে খুব সুন্দর লাগছে। লাল শাড়ি, হাতে চুড়ি, কানে দোল, আর কপালে একটা টিপ। চুলগুলো আজ বাতাসে উঠছে, হালকা মেকআপে ওকে অপরূপ লাগছে। অনেকে আমার কাছে আমার সাথে হাই হ্যালো, কি অবস্থা এইসব বলছে। আমি ওদের পাত্তা দিচ্ছি না, চুপ করে বসে আছি। তবে যে বৃষ্টি এখানে আসলো, আমি নামের পাশাপাশি আমি ওদের সাথে কথায় মেতে বললাম। আমি দেখতে চাইছিলাম ওর কি রিয়াকশন হয়। ও তো রেগে পায়ার। আমার কি, ও তো আর আমাকে ভালোবাসে না, তবে কেন রাখছে? আমি আর কিছু না ভেবে কিছুক্ষণ পর আমি গাড়ি করে বাসায় চলে গেলাম। বাড়ির কাজের লোক ছিল, ও এসে দরজা খুলে দিল। আমি আর কিছু না ভেবে সারা রাত ঘুমালাম। পরের দিন সকালে মামার দোকানে নাস্তা করতে গেলাম। নাস্তা করে একটু ঘোরাঘুরি করছি, হঠাৎ একটা গাড়ি এসে আমাকে খুব জোরে ধাক্কা দিল। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফেলল তখন আমি হাসপাতালে। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কে আমায় নিয়ে আসলো। উনি বললেন এই ভদ্রলোক। কিছুক্ষণ পরে ভদ্রলোকটি আসলো, আমি ওনার সাথে কথা বললাম। উনি বললেন আমি নাকি রাস্তায় পড়েছিলাম, তাই দেখে উনি আমাকে নিয়ে এসেছেন। আমার হাতটা একটু কেটে গেছে, ব্যান্ডেজ করা ছিল, আর মাথায় ব্যান্ডেজ। আমি ওনাকে টাকা দিতে চাইছিলাম, কিন্তু উনি নেননি। আমি ওখান থেকে চলে আসবো, হঠাৎ আমার মনে হলো একটা কথা ছিল। বলেন। আমি এখানে কতদিন ছিলাম? 7 দিন। কি? আমি কিছু না ভেবে ফোনটা নিয়ে দেখি ফোনটা বন্ধ। ফোনটা চালু করতে পারলাম না। এরপর একটা গাড়িতে করে সোজা মামার দোকানে আসলাম। আমি জানতাম ওরা এখানে থাকবে। সত্যি ওরা আছে। আমি এদের কাছে যেতে ওরা আমাকে জড়িয়ে ধরলো। কোথায় ছিলি তুই? আমরা জানি তুই বদমাস, তোকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারতে চাচ্ছিল, ওকে আমরা মেরে জেলে রেখে আসছি। জানিস তোকে আমরা কত খুঁজেছি কিন্তু পাইনি। আমি চলে আসছি না, এখন এসব বাদ দে। ভাবি তোর কথা অনেকবার জিজ্ঞেস করছে। ওদের ছাড়িয়ে নিলাম। কি বলেছে? তোর কথা। জানিস দোস্ত, ও তোকে খুব ভালোবাসে। বুঝলাম না। তোর কথা ভেবে ও সারাদিন থাকতো, আমরাও জানতাম না। ওর বাবাই আমাদের বলেছে সারাদিন কাঁদে। আচ্ছা, আব্বু আম্মু কি জানে? কিছু জানে না, তবে এবার জানবে কি? তোর ব্যান্ডেজগুলা দেখে। বাসায় চলে আসলাম। সে আম্মুর কি কান্না! ওদেরকে খুব কষ্ট করে বোঝালাম। নিজের রুমে এসে ভাবলাম, তারপর বৃষ্টি আমায় ভালোবাসে নাকি সবটা ওর অভিনয়, কি জানি। রাত্রে রাস্তায় হাঁটতে গেলাম, তখন একজনের সাথে দেখা। সে কি সেটা আপনাদের পরে বলবো। পরে বাসায় আসলাম, খাবার খেয়ে আম্মু আব্বু রুমে গেলাম, কারণ আমি একটা ডিসিশন নিছি তাই। কিরে এত রাতে তুই? কিছু বলবি নাকি? হ্যাঁ, তবে কথাটা তোমরা কিভাবে নেবে আমি জানি না। মানে? আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, মেয়েও আমাকে পছন্দ করে, তাই বিয়েটা সেরে নিতে চাচ্ছি। তুই না বৃষ্টিকে ভালোবাসছিস? তোমাদের কি বলেছে? বৃষ্টি নিজেই তো বললো। দেখো বাবা, আমি এসব বাদ দিছি। আমি একজনকে কথা দিয়ে ফেলেছি, আমি ওনার মেয়েকে বিয়ে করব। সেটা তো ভালো। তো বিয়ের তারিখ ঠিক করছিস নাকি? আম্মু লজ্জা লাগে। আহারে আমার লজ্জা, বল তাড়াতাড়ি। কালকে। কি? তোমাদের কোনো আপত্তি আছে? আমরা তো খুশি। তো মেয়েটার নাম কি? ফারজানা। খুব সুন্দর নাম। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। আসলে বৃষ্টিকে এখন কাছে আনলে আমার খারাপ লাগবে, তাই। মেয়েটাও খারাপ না, শুধু রাগ বেশি। আসলে তখন যে লোকের সঙ্গে কথা হয়েছিল, তখন ওনার জোড়াজুড়িতে রাজি হয়েছি। রাজি হতাম না, কারণ বৃষ্টি করতে বলতে হবে, তাই না? ওকে বলার জন্য যে বিয়ে করার প্রয়োজন। সকালে উঠে নাস্তা করে সোজা ভার্সিটিতে। আজকে বৃষ্টিকে কষ্ট দিব। আমার প্রপোজ গ্রহণ না করে আমাকে কষ্ট দেওয়া অন্যদের বলে কিনা ও আমায় ভালোবাসে। কলেজে গিয়ে কোনো ক্লাস করব না, শুধু বৃষ্টির ক্লাস করব। যেইভাবে সেই কাজ। ওর ক্লাস করতে গেলাম, আমাকে দেখে চমকে গেছে। দেখলাম মেয়েটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। আমার কি, আমার তো আজ বিয়ে। হঠাৎ আমাকে দাঁড় করালো। এতদিন কোথায় ছিলে তুমি? দেখছিলাম আপনি আমায় মিস করেন কিনা। ও রেগে গেছে। পোলাপানেরও কাজ নাই, হাসা শুরু। ক্লাস শেষ, আমি বাসায় যাচ্ছি। শেষে তুমি দাঁড়াও, আমার কথা আছে। বললে বলেন, আমার কাজ আছে। কি কাজ অত? শত হোক, আজ আমার প্রথম বিয়ে বলে কথা, কাজ তো আছেই। কি? ওর তো কান্না শুরু। আমি তোমায় খুব ভালোবাসি, প্লিজ এমন করো না। আমি আবার কি করলাম? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ এমন করো না। দেখুন, আমি একজনকে কথা দিয়ে ফেলেছি, আর আমি একবার কাউকে কথা দিলে সে কথা আর ভাঙি না। তুমি সত্যি? হুম। তাহলে ওই দিন বললে কেন? কি? তুমি আমাকে ভালোবাসো? তো সেদিন ফিরিয়ে দিলেন কেন? আমি ইচ্ছে করে আমি তোমাকে ওই দিন বলতে চেয়েছি, কিন্তু
দেখুন ম্যাডাম, আপনি যদি শীতে না ফিরে দিতেন তাহলে আজ এমন হতো না। নতুন কাউকে নিয়ে সুখে থাকবেন। আমি চাই, অনেক কাজ আছে। আমি চলে আসার সময় দেখেছি বৃষ্টি কাঁদছে, তাতে আমার কি? এখান থেকে হারামিগুলোকে নিয়ে মার্কেটে শপিং করলাম, বাসায় এসে আম্মু আব্বুকে নিয়ে বিয়ে করতে গেলাম। এখন আমি কাজীর সাথে বসে আছি, বিয়ে পড়ানো শেষ, এবার কবুল বলা বাকি। বলো বাবা, কবুল। অনেকক্ষণ ভাবলাম, সিদ্ধান্ত যখন নিয়েছি তখন তো কবুল কবুল কবুল। বিয়ে মিটমাট করে নতুন বউ নিয়ে বাসায় আসলাম। জানি আজ খুব কষ্ট হচ্ছে বৃষ্টির, কিন্তু আমি যে কি করে বলি। ছাদে দাঁড়িয়ে আছি, আবার আর বৃষ্টির খামখেয়ালির কথাগুলো ভাবছি। কি সুন্দর ছিল সেদিন যখন বৃষ্টিকে প্রথম দেখেছিলাম। আজও মনে পড়ে আমার বৃষ্টির প্রথম দেখার ঘটনা। তার চেয়ে আরও বেশি মনে পড়ে যখন ও আমায় জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। আপনারা জানতে চান না কেন আমি ফারজানাকে বিয়ে করেছি? হ্যাঁ, আসলে কি রে, কি ভাবছিস? তুই কখন আসলি? আসছি অনেক আগে, দেখছিলাম তোর কাণ্ড কারখানা। হুম, রাজার সাথে আসছে, কই ওরা? ভাবির সাথে। ও, রাত তো অনেক হলো, আমরা তো বাসায় যেতে হবে। বাসর কি যাবি না? বিয়ে করেছি আর যাবো না, এটা কি হয়? আচ্ছা চল। হুম, আমি কেন বিয়ে করেছি আপনাদের বলতাম, কিন্তু হারামিটা এসে পড়ায় আর বলতে পারিনি। আচ্ছা, পরে না হয় বলি। বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি, হারামিরা ভিতরে ঢুকতে দেয় না, বলে কি নাকি টাকা দিতে হবে। আমার রুমে আমি যাব, দরজায় কেন টাকা দেব? আমি ভাব নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু মেরে বাপ যান। তারপর ওদের টাকা দিয়ে দিতে হলো, কষ্ট হচ্ছে। আহারে, আমার 20,000 টাকা তোরা মায়েরা দিলি। তারপর আস্তে ধীরে রুমে ঢুকে দরজা দিয়ে দিলাম। ঘরের নতুন বউ, ওর কাছে যেতে আমার লজ্জা করে। আমি গিয়ে বললাম, দেখুন, আমি জানি আজ হঠাৎ করে আমাদের বিয়েটা হয়েছে, তবে আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না। কিন্তু আমি জানি। আপনার রোজু আছে তো? কেন? কেন আবার? নতুন বিয়ে করেছি, তাই 2 রাকাত নফল নামাজ পড়ে নেব। কিন্তু আমি তো আপনাকে স্বামী হিসাবে মানি না। বউয়ের মুখে এখনো ঘোমটা, অনেক কষ্টে রাজি করে নামাজ পড়ে নিলাম। ও এখনো ঘাটে বসে আছে, মুখে এখনো ঘোমটা। আরে, আমার বউটার আমি এখনো দেখিনি, আমাকে মেনে নেবে না? এত বড় কথা। হ্যাঁ, তাহলে শালা একটু মজা নেই। তুমি খোলার জন্য তৈরি তো? কি? তুমি কি ভাবছো আমি তোমাকে ছেড়ে দেব? কখনোই না। এত কষ্ট করে বিয়ে করেছি, আর এটা দেখবো না, তা কি হয়? প্লিজ এমন করবেন না, আমি অন্য একজনকে ভালোবাসি। ভালোবাসা এইসব শুধু এখন, আগের মতো নেই। যার যত টাকা আছে তার তত ভালোবাসা আছে। সো বাধা দিবেন না, না হলে এর পরিণাম কিন্তু খারাপ হবে। আমি কিন্তু চিৎকার করব। করলে আমার কি? আমার তো আরো বেশ লাগবে। কি? সবাই যখন করে, আমি করলে ক্ষতি কি? আমি কি বাঘ নাকি ভাল্লুক? দেখুন, আপনার যা লাগবে আমি দিব, টাকা সম্পত্তি যা চান, তারপরেও প্লিজ। বউটা খুব কান্না করছে। করলে কি? আমার কাজ আমাকে তো করতে হবে, শত হোক আমার বউ। আর এত ভয় পাচ্ছেন কেন? আমি তো ঘোমটা খোলার কথা বলছি। আমি খুব ভদ্র। শালার বউয়ের কান্না দেখে আমি হাসতে হাসতে শেষ। আমি তো ভেবেছিলাম। বইয়ের মুখটা খুললাম, অসম্ভব সুন্দর লাগছে। যাই হোক, আঙ্কেলকে একটা থ্যাঙ্কস দিতে হবে। আমি ওর দিকে চেয়ে আরও আমার দিকে। আমার কিন্তু তোমাকে খুব ভালো লেগেছে। যদি তুমি বলো, আমরা দুজন কিন্তু বাসটাও সেরে ফেলতে পারি। তবে রে, আমার সাথে বাটপারি? ওমা, পাগলি তো দেখি চেতে গেছে। কি আমি পাগলি? হ্যাঁ। হ্যাঁ, পাগলি তো। এই যে আমার পাগল মনে তুমি তো পাগলি। বৃষ্টিকে জোরে ধরেই। তাহলে তখন আমাকে ফিরিয়ে দিলে কেন? তুমি বুঝি আমায় ফিরিয়ে দাওনি? আমি তো কি? ভেবেছিলাম তোমাকে একটু কষ্ট দিব, কিন্তু নিজেই যে কষ্ট তা পাবো আমি কি জানি। আচ্ছা, আমার বিয়ে তোমার সাথে কিভাবে? তাহলে শোনো, আর আমার পাঠক পাঠিকারাও। কাল রাত্রে আমি পথ দিয়ে যাচ্ছিলাম, ভাগ্যক্রমে তোমার বাবার সাথে দেখা। উনি বললেন তুমি নাকি ভার্সিটিতে যাও না, সারাদিন বাসায় থাকো, আমার কথা বলো, না খেয়ে শরীরের কি অবস্থা করে ফেলেছো। তারপর? ওনার কথা রাখতে আমি তোমাকে বিয়ে করেছি। কি? আমার গলার ধরেই। আরে ছাড়ো, লোকে শুনলে কি হবে? বলবে বাসর রাতে বউ স্বামীকে আচ্ছা মতো আদর করছে। কি? আমাকে কষ্ট দিছ না? দেখো এবার মজা। একটা কথা বলে আমি আপনাদের বলেছিলাম না আমি ফারজানাকে বিয়ে করব। তাকেই বিয়ে করেছি। বৃষ্টির আরেক নাম ফারজানা। ওর বাবাই আমাকে বলেছে, আর ওর বাবাকে আমার সাথে যে ওর বিয়ে হবে সেটা আমি না বলতে বলেছি। কি? আরে, ভয় পাচ্ছ কেন? তাহলে তো আমি টেনশনে পড়ে গেছি। বেশি কিছু না, 1 সপ্তাহ তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। বললেই হলো, আমি তোমাকে আজই নিজের করে নেব। ওটা জীবনেও হবে না। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য একটা গিফট আনি। কি? তারপর ওকে আমি একটা শাড়ি এনে দিলাম, ওটা কালকে কিনেছি, একটা সবুজ শাড়ি। কি হলো, মুখ এমন করে আছো কেন? এটা পরিয়ে দাও। আমি কেন তোমাকে পড়াতে যাব? কি? আরে রাগও কেন? তুমি তো বললে
তুমি স্পর্শ না করতে। আমি রুমের বাইরে গেছি, ও শাড়ি বদলাচ্ছে। কিছুক্ষণ পরও দরজাটা খুলে দিল। আমি ভিতরে গিয়ে দরজাটা দিয়ে দিলাম। ও শাড়ি পরেছে, বাট কুচি ঠিক করে দিতে পারছে না। কি হলো, তাকিয়ে আছো কেন? দেখছি কি? আমার ভবিষ্যৎ। ফাজলামি ছাড়, আর কুচিটা ঠিক করে দাও তো। তুমি তো বললে তুমি স্পর্শ না করতে। সরি, এবার দাও না। হুম আমি আস্তে আস্তে ওর কুচিটা ঠিক করে দিলাম, কিন্তু আমার চোখ আটকে গেল ও নাভি দেখে। ও আমায় ধাক্কা দিয়ে উঠিয়ে দিল। কি দেখছিলে? তোমার ওটা। কি? আমি হাত দিয়ে দেখালাম। তুমি একটা। আমাকে স্পর্শ করতে না দাও, তাই না? দেখো আমি কি করি। আরে রাগ করছো কেন? আমি দেখছিলাম তোমারটা সুন্দর নাকি আমার গার্লফ্রেন্ডেরটা সুন্দর। কি, তোমার গার্লফ্রেন্ড আছে? তুমি তো আজ আমাকে বাসর করতে দেবে না। আমি চললাম আমার গার্লফ্রেন্ডের বাসায়, বলেছি আজ আমাকে যেতে। আমি দরজার কাছে যাচ্ছি, আর এক পা এগোলে পা ভেঙে ফেলবো। ওষুধে কাজ হয়েছে। তুমি পা ভেঙে ফেললে আমার কি হবে? আমার গার্লফ্রেন্ড বলেছে কি বলেছে? আমি তোমার সবকিছু ছাড়াই ভালোবাসি। আমি তোমার মনকে ভালোবাসি। শালা আমার লোকে ভাবগিরি। তোকে তো আমি। আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি নিচে, আরও আমার বুকে আমায় জড়ে ধরে কাঁদছে। আরে পাগলি, কাঁদছো কেন? তুমি সত্যি ওর কাছে যাবে? দূর পাগলি, আমি তো তোমাকে রাগানোর জন্য বলেছি। আমি শুধু তোমার। সত্যি তো? সত্যি। একটা আদর দাও না। ওইসব এখন না, তাহলে? আগে প্রপোজ করো, তারপর। সেটা কাভি নেই। তুমি বলবে আর আমি তো না। আমি চুপ করে বিছানায় বসে রইলাম। হঠাৎ আমায় কোলে করে সাথে নাও, তারপর আমি তোমাকে বলবো। সত্যি তো? হুম। ওকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। এবার বলো। হুম। সুন্দর করে বলতে হবে কিন্তু। যেদিন প্রথম তোমার সাথে আমার দেখা হয়, সেই দিনে আমি তোমাকে আমার মনে জায়গা দিয়ে ফেলি। পৃথিবীতে কে কিভাবে ভালোবাসা মানুষকে প্রপোজ করেছে তা আমার জানা নেই। তবে আজ আমি বলছি, আমি জানি না পৃথিবীটা কেমন, তবে তোমার হাতে হাত রেখে পৃথিবীটা ঘুরতে খুব ইচ্ছা হয়। আমি কখনো সকালের কুয়াশা দেখিনি, তবে তোমার সাথে এক চাদরের নিচে বসে কুয়াশা দেখার খুব ইচ্ছে। আমি অনেক রাতে তারা দেখেছি, তবে আমার খুব ইচ্ছা তোমার বুকে মাথা রেখে একসাথে তারা দেখবো। আমার না খুব ইচ্ছা হয় তোমার সাথে অজানা দেশে পাড়ি দিতে। একদিন তোমার সাথে বৃষ্টিতে ভিজেছি, তবে সেদিন তোমার হাতে হাত রেখে বৃষ্টির পানি শুয়ে দেখতে পারিনি। আমি চাই তুমি আমার হাতে হাত রেখে একদিন সারা বিকেল বৃষ্টির পানি গায়ে মাখবো। আমি জানি না কবি কি করে একটা মিষ্টি প্রেমের গল্প লেখে, তবে আমার খুব ইচ্ছে কবির এই মিষ্টি প্রেমের গল্পে আমি আর তুমি আজীবন রয়ে যাব। আমি তোমাকে খুব ভালোবাসি, ছেড়ে যাবে না তো? ওর ভালোবাসা প্রকাশ করে দেখে আমি অবাক, তবে আমি খুব খুশি যে ওর আমাকে নিতে এত ইচ্ছে। খুব ভালোবাসি রে পাগলি। ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি ওর কপালে ভালোবাসার পরশ রেখে দিলাম। আজ ওকে বুকে রেখে রাতে তারা দেখলাম, শুধু ওর জন্য। তারপর ওকে কোলে করে রুমে আসলাম। রুমের দরজাটা দিয়ে দিলাম। তারপর ওকে জোরে ধরে ওর ঠোঁট জোড়া দখল করে নিলাম। অনেকক্ষণ পর ওকে ছেড়ে দিলাম। এই শোনো না, বলো। আমার না টুইন বেবি লাগবে। তাহলে তো আমাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে। তারপর ওর ইচ্ছে পূরণ করতে নেমে গেলাম। আজ ওকে আমি নিজের করে নিলাম, একেবারে নিজের। সকাল ও চুলের গন্ধে ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখি ও আমার নাকের ওপর ওর ভেজা চুলগুলো দিয়ে খেলা করছে। তারপর আমি গোসল সেরে আসলাম। আমি রুমে এসে দেখি ও চুল আঁচড়াচ্ছে। আমি পিছন দিকে ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎ জড়িয়ে ধরে ওই কিছুটা কেঁপে উঠলো। এই ছাড়ো বলছি, সারা রাত দুষ্টুমি করেও বুঝি মন ভরেনি? না, ওকে ছেড়ে দিয়ে নিজের কোলে নিলাম। পর শিখে দিলাম। সারা জীবন এভাবে ভালোবাসবে তো? জি ম্যাডাম। এভাবেই চলতে লাগলো আমার আর বৃষ্টির ভালোবাসার সংসার। আমাদের মাঝে রাগ, ঝগড়া, অভিমান, খুনসুটি সবই থাকে। এগুলোই তো ভালোবাসার মূল জিনিস। রাত্রেও আমার বুকে ছেড়ে ঘুমোতেই পারে না। তো আপনারা কে কে আপনার ভালোবাসার মানুষকে বুকে নিয়ে ঘুমান, কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন। গল্পটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।